আসসালামু আলাইকুম, আমি সানজিদা নোয়াখালী থেকে বলছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে দেখছেন আমি একটা বালতির মধ্যে অনেকটা পানি দিয়ে এরপর এখানে কতগুলো সাবানের গুঁড়ি দিয়ে এগুলোকে এখন ভালো করে একটু হাত দিয়ে নেড়েচেড়ে ফেনা তৈরি করে নিলাম। এরপর আমার নোংরা হওয়া জামা কাপড়গুলো আমি এক এক করে বালতির মধ্যে দিয়ে দিচ্ছিলাম। যদিও এই কাপড়গুলো খুব বেশি নোংরা ছিল না, তাও আমার একটা অভ্যেস হয়ে গেছে যে একটা কাপড় একবার পরলে দ্বিতীয়বার এটা ভালোভাবে ধোয়ার আগে আমি আর এটা পরি না। তো আজকেও ঠিক সেটাই করছিলাম। আর এই যে বিছনা চাদরটা দেখছেন এটাও অনেক দিন যাবৎ ধোয়া হয়নি, তাই আজকে এই চাদরটাকেও ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এই দিক দিয়ে দেখেন আমার মা পিঠা বানাচ্ছিলেন, এখনও আমি সকালের নাস্তা করিনি। সো আজকের নাস্তাটা করব এটা দিয়ে, বাট অনেক ধোয়া হচ্ছিল তাই আর আমি খুব বেশি ক্লিপস নিইনি। এরই মধ্যে আমি নাস্তাটাও সেরে নিয়েছিলাম আর ওইটা আপনাদেরকে ভিডিও করে দেখানো হয়নি। তো যাই হোক, নাস্তা শেষে আমি চলে আসি আমার অ্যালোভেরা বাগানে। এখান থেকে একটা বড় গাছ থেকে 2টা পাতা নিয়ে নিলাম। আর এবার আমি শিল আর পাটার সাহায্যে এই সব কিছুকে বেটে নেব। সব কিছু বলতে আমি এখানে নিয়েছিলাম মেথি দানা, আর এই মেথি দানাগুলোকে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা হয়েছিল, তাই এগুলো সকালবেলায় এরকম ফুলে গিয়েছিল। তো যাই হোক, আমি এখন এগুলো বেটে নিচ্ছি। আর সাথে ছিল মেহেদি পাতা আর ছিল হচ্ছে অ্যালোভেরা পাতা, যেটা আপনারা জানেন, দেখতেই পেলেন আমি গাছ থেকে নিচ্ছিলাম। তো আমি ইতোমধ্যে মেহেদি দানাগুলোকে খুব সুন্দর করে বেটে নিচ্ছিলাম। এগুলো বাটা কিন্তু অতটাও সহজ ছিল না যতটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। অনেকক্ষণ যাবতই এগুলো অনেক কষ্ট করে আমার বাটতে হয়েছিল। তো এরপর আমি অ্যালোভেরার জেলটা যেভাবে বের করেছিলাম সেটাই দেখাচ্ছি। এভাবে বের করতে আমার খুব ভালো লাগে, তাই আমি এভাবেই সবসময় অ্যালোভেরা জেলটাকে বের করে নিই, আর খুব ইজিলি বের হয়ে যায় অ্যালোভেরা জেলটা। তো আমার সবগুলো উপকরণ কিন্তু বাটা সম্পূর্ণ হয়ে গেছে, আর এখন আমি এগুলো আমার পুরো মাথায় লাগিয়ে নেব। আর এগুলো লাগানোর ফলে আমার মাথাটা অনেক বেশি শান্ত আর ঠান্ডা হয়ে গিয়েছিল। আর দুপুরবেলায় আমার মা অনেক বড় একটা মেহেদি পাতার ডাল নিয়ে আসছে, কোথা থেকে আমি তা জানি না। তো এই মেহেদি পাতার ডালটা আমার মা আমাদের উঠোনের এক সাইডে লাগিয়ে দিল। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।